হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই যে সম্পর্ক, এটা এখন কি চলছে? কেমন আছে? বা ভবিষ্যতে কি হতে পারে? আমি আজকে একটু ডিটেইলস রিডিংই করব। আপনার এনার্জিও নেব যারা দেখছেন, এবং আপনার পার্সনের এনার্জিটাও নেব। কেমন? তো বিশেষ করে এটা নো কনট্যাক্ট সিচুয়েশন এর উপরেই হবে। পাইল 1 নাম্বার হচ্ছে এটা, পাইল নাম্বার 2 হচ্ছে এটা। আপনারা পছন্দ করে নিন। পাইল 1, পাইল 2। আমি শুরু করব পাইল 1 কে দিয়ে। যতক্ষণ আমি রিডিং এ যাচ্ছি, যতক্ষণে তার আগে আমি একটু বলে দিই যে যারা মনে করছেন যে ট্যারো কার্ড রিডিং নেবেন, বা পার্সোনাল কোনো অটোমেটিক রাইটিং এর উপরে রিডিং নেবেন, অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান, বা কোনো ধরনের প্রেডিকশন, নিউমোলজি, অ্যাস্ট্রোলজি বা রেকি থেরাপি শেখার ইচ্ছে আছে, তাহলেও যোগাযোগ করতে পারেন। আর মেডিটেশন যদি মনে হচ্ছে যে মেডিটেশন করবেন, নর্মাল মেডিটেশন গ্রুপ আছে আমার, সেখানেও আপনারা মানে যোগ হয়ে মেডিটেশন করতে পারেন। কেমন? তো আর চলুন এবার রিডিংয়ে চলে যাই পাইল নাম্বার 1 কে দিয়ে। Thank you, God, Anjali Universe. Thank you. Thank you so much. Thank you, God, Anjali Universe. Thank you. Thank you so much. File number 1. থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। পাইল 1। আপনি এখন এই রিলেশনটা নিয়ে কি ভাবছেন? নো কন্টাক্ট সিচুয়েশনে আপনি এখন কেমন আছেন বা কি ভাবছেন? আপনি কেমন আছেন নো কন্টাক্ট সিচুয়েশনে? আচ্ছা, নো কন্টাক্ট সিচুয়েশনে প্রথমে দেখব যে আপনার জীবনে এখন বেশ একটা ঝামেলা, অশান্তি, এই জিনিসগুলো কিন্তু আপাতত এই সময়ে আপনার লাইফে একটু হলেও চলছে। কেমন? একটু হলেও চলছে। তো এই সময় আমার মনে হচ্ছে যে পায়েল যে 1, আপনাদের দুজনের মধ্যে হয়তো দুজনেই বিবাহিত। আপনাদের নিজের, নিজের সংসার আছে। কিন্তু এই পরিচয়টা হয়তো একটা কার্মিক রিলেশন। হুম? আ আ কার্মিক একটা সোলমেট টাইপের রিলেশন। কারণ এই সম্পর্কটা হয়তো শেষ হয়েও শেষ হয়নি। কোথাও একটা অপেক্ষার এনার্জি আছে দুজনের মধ্যেই। বা মিসিং একটা এনার্জি আছে। কিন্তু প্রেজেন্ট টাইমে আপনার মনে হচ্ছে এই রিলেশনটা নিয়ে খুব একটা আত্মসন্তুষ্টি আপনার আসছে না। মনে হচ্ছে এই ঝামেলা-ঝাঁটির থেকে আমার বেরিয়ে আসাই ভালো। আম আ তা তার থেকে নিজের কাজকর্মের দিকে ফোকাস করা ভালো। এরকম কিন্তু একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। অনেকের মধ্যে আবার এই সিচুয়েশনটাও আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে অনেকে এই রিলেশনটাকে এরকমভাবে নিচ্ছেন যে আ আপনি চাইছেন একটা রিস্ক নিয়ে নতুনভাবে এই পুরনো রিলেশনটাকে ঠিক করে নেবার। কিন্তু সমস্যা হচ্ছে আপনার মানুষটি আপনাকে হয়তো তার পরিবার নিয়ে তিনি এতটাই ব্যস্ত যে তিনি আপনাকে সময়ই দিচ্ছেন না। মোটের ওপরে সময় আপনাকে তিনি দিচ্ছেন না। তো এরকম একটা সিচুয়েশনই আমার যতটা মনে হচ্ছে যে যদি এইগুলোর মধ্যে কোনো কিছু আপনাদের ম্যাচ করে, তাহলে এই রিডিংটি আপনার জন্য। কেমন? তো এবার চলুন দেখি যে আপনি তো এরকম আছেন, আর আপনার মানুষটি কি ভাবছে আপনাকে নিয়ে, বা তার মনে মাথায় কি চলছে আপনাকে নিয়ে। আর আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন, তার মনে আপনাকে নিয়ে কি চলছে, তার মাথায় কি চলছে, তিনি এই মুহূর্তে কি করতে চাইছেন, আদৌ কিছু করবেন কি ভবিষ্যতে? তো প্রথমত এই রিলেশনটায় আপনি যে মানুষটিকে নিয়ে দেখছেন, তিনি ভীষণ স্টাক হয়ে রয়েছেন। আর দীর্ঘদিন থেকে স্টাক হয়ে রয়েছেন। তার মনে হচ্ছে কোনো রাস্তা খোলা নেই, যোগাযোগ হবে না। এখানে একটা ডিসব্যালেন্স এনার্জি হয়ে রয়েছে। গিভ অ্যান্ড টেক এর ব্যাপারটা ঠিকঠাক নেই।
আপনি হয়তো তাকে সময় দিচ্ছেন না, তিনি হয়তো আপনাকে সময় দিতে পারছেন না। আর থার্ড পার্টি একটা ব্যাপার তো আছেই এই জায়গাটাতে আমার যতটা মনে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে তিনি তারপরেও এই যে একটা স্টাক সিচুয়েশন, একটা ঝামেলাঝাটি, অশান্তি, এবং তিনি যে খুব একটা ভালো নেই তা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে? তিনি খুব একটা ভালো পজিশনে নেই। কেন নেই? কারণ তার সিচুয়েশন ভালো না। তার ইমোশনাল আ আ ডিসব্যালেন্সের জায়গা চূড়ান্ত পর্যায়ে। এবং সেখান থেকে তিনি একটা রিস্ক নিতে চাইছেন যে, না, আমি নিজের কথা ভাববো, নিজের ভালো থাকার কথা ভাববো। যদি এই রিলেশনটা আমাকে হ্যাপিনেস দেয় বা আমার জন্য সুইটেবল হয়েই থাকে, তাহলে আমি এখানে একটা নিউ বিগিনিং করার চেষ্টা করব। যদিও তার পিছুটান রয়েছে, তারপরেও তিনি রিস্ক একটা নিতে চাইছেন এবং কোথাও না কোথাও নিজের ইমোশনকে ভ্যালু দিতে চাইছেন এবং নিজের মধ্যে একটা হ্যাপিনেস ক্রিয়েট করার জন্য এই রিলেশনটাতে তিনি আবার আসতে চাইছেন। কারণ তিনি অনেক চেষ্টা করেছেন আপনার থেকে দূরে থাকার, অনেক চেষ্টা করেছেন নিজেকে অনেক কিছু দিয়ে বেঁধে রাখার, কিন্তু তারপরেও তিনি সেটাতে খুব একটা যে সফল হয়েছেন তা তিনি হতে পারেননি এবং সেখান থেকে প্রচণ্ড দুর্দান্ত একটা হার্ট ব্রেকিং এনার্জি, তার কিছু ভালো লাগছে না এবং সেখান থেকেই তিনি একটা নিউ বিগিনিং করতে চাইছেন এবং আপনার প্রতি তার যে একটা কমিটমেন্ট দেওয়ার কথা ছিল সেই কমিটমেন্টটা এখন তিনি দিতে চান এবং নতুন একটা নতুনভাবে এই রিলেশনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। এটা এখনকার তার মনের পরিস্থিতি। কেমন? তো ওভারঅল আমার যতটা মনে হচ্ছে, যদি আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করছেন যে ফিরে আসুক, তাহলে ফিরে আসার সম্ভাবনা আছে। আর যদি মনে করছেন যে আ উম আ এই রিলেশনটার কোনো পরিণতি নেই বা আদৌ আছে কিনা, সেখানে দাঁড়িয়েও কিন্তু তাও দেখা যাচ্ছে যে হ্যাঁ, রিলেশনটার একটা সঠিক কমিটমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তো এই ছিল ফাইল নাম্বার 1 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন। খুব, খুব ভালো থাকবেন। আপনার মানুষটি খুব একটা ভালো নেই। ভীষণ বাজে রকম অবস্থার মধ্যে তিনি রয়েছে। হ্যাঁ? দেখা যাক তিনি ফেরেন কিনা। কেমন? এবার আমি আ ভিডিওটা অফ করব না। এবার আমি সরাসরি চলে যাব ফাইল নাম্বার 2 এ। হুম? পাইল নাম্বার 2, যারা পাইল 2 পছন্দ করেছেন, এই ব্রেসলেটটি পছন্দ করেছেন, আমি দেখব যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে, থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 2, থ্যাংক ইউ পাইল 2, থ্যাংক ইউ পাইল 2, থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 2। যদি আপনাদের মনে হচ্ছে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটি কেমন আছেন, আপনি কেমন আছেন, ব্যাপারটা কিরকম, হ্যাঁ, চলুন দেখি যে আপনার আপনি কেমন আছেন এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, আপনি কেমন আছেন। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সো মাচ। ফাইল 2, আপনি এই রিলেশনটা নিয়ে কি ভাবছেন, কেমন আছেন। যতদূর আমার মনে হচ্ছে আপনি এই রিলেশনটা নিয়ে হুম, এই রিলেশনটা নিয়ে আপনি অপেক্ষা করছেন। ১ নাম্বার, মনের দিক থেকে হয়তো মুভ অন করে যাওয়ার ইচ্ছে, কিন্তু পারছেন না। আপনার মনে হচ্ছে একটা যোগাযোগ হোক, কমিউনিকেশন হোক। মন আপনারও খুব যে ভালো তা নয়। আপনি চাইছেন এই রিলেশনটায় বিয়ে পর্যন্ত যাক। নিজেকে হিল করার চেষ্টা করছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন। এই পর্যন্ত ঠিক আছে। স্টার কার্ড এটাই বলছে, নিজেকে হিল করার চেষ্টা করছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন। কিন্তু তারপরেও আমার যতটা মনে হচ্ছে যে আপনি মাঝে, মাঝে ভীষণ চিন্তা ভাবনা করেন, মিস করেন, মন খারাপ করে আপনার মানুষটির জন্য। কারণ আপনি চান যে এই রিলেশনটা বিয়ে পর্যন্ত এগোক, কমিউনিকেশন হোক। হ্যাঁ? তো আ উম বিশেষ করে আপনার খুব স্যাডনেস, হুম? আপনি খুব যে ভালো আছেন এই নো কনট্যাক্টে তা নয়। কারণ কি, আপনাদের মধ্যে একটা বিয়ের সম্ভাবনা হয়তোবা ছিল। মানে পসিবিলিটি ছিল যে বিয়ে করা যায়। সেখানে দাঁড়িয়ে বিয়েটা কোনোভাবে ভেঙে গেছে। কথা এগোতে, এগোতে হয়নি। সম্ভবত আমার এরকমই মনে হচ্ছে গল্পটা আপনাদের মধ্যে। আর
হ্যাঁ, আপনার ইচ্ছা আছে। আপনি মানুষটিকে ভালোবাসেন, বিয়ে করতে চান। সোজা কথা। এবার দেখা যাক যে আপনার মানুষটি তাহলে কেমন আছে? তিনি কি ভাবছেন? যদি এই এনার্জিটা আপনাদের সঙ্গে ম্যাচ করে তাহলে রিডিংটি আপনার। তো চলুন দেখি যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন। আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন? আপনার মানুষটি ভীষণ রকম কনফিউশনের মধ্যে রয়েছেন দেখছি। ভীষণ রকম কনফিউশন, ডাউট, চয়েস আছে আপনার মানুষটির মধ্যে। আপনার এবং আপনার মানুষটির মধ্যেও এখন ইদানিং মানে প্রেজেন্ট টাইমে হয়তো কোনো থার্ড পার্টিও রয়েছে। থার্ড পার্টি এবং আপনার মানুষটি একটু হয়তো মানে এইরকম হয় না যে এ তো আছে বা একে তো আমি চয়েস করি, একে তো পছন্দ করি, একে তো ভালোবাসি। তাও হয়তো তিনি একটু এদিক ওদিক দেখতে ভালোবাসেন, একটু এর ওর দিকে তাকাতে তিনি ভালোবাসেন। এরকমই একটা এনার্জি আমি কিন্তু প্রেজেন্ট টাইমে পাচ্ছি। তো আপনার মানুষটির আপনাকে নিয়ে যদি চিন্তা ভাবনা বলা হয় তাহলে আপনি আপনার মানুষটি এমনিতে ভাবছেন। ক্ল্যারিটি এখনো আসেনি, ক্লিয়ার হতে চাইছেন, চয়েসের অভাব রয়েছে, চয়েস করার চেষ্টা করছেন, নিজের ইমোশনকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, আশা রেখেছেন এই রিলেশনটার ওপরে, কিন্তু আন্তরিক দ্বিধা দ্বন্দ্ব তার এখনো কাটেনি, তিনি কিছুতেই বুঝতে পারছেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার মানুষটির আপনার উপরে ভীষণ রকম মানে কনফিডেন্ট আছে এবং তিনি এটা জানেন যে আপনি তাকে অত্যন্ত ভালোবাসেন আর আপনার প্রতি তার একটা আকর্ষণ রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে তিনি একটা এত চয়েস টয়েস, এত আন্তরিক হৃদয়ানন্দ থাকা সত্ত্বেও তিনি কিন্তু জানেন যে এই রিলেশনটায় একটা পসিবিলিটি তো এখনো আছে, শুধু তার ফেরার অপেক্ষা। মানে তিনি যদি আপনাকে আবার এসে তার কথা বলেন এবং প্রপোজ করেন তাহলে আপনি হয়তো রাজি হয়ে যাবেন, কিংবা হ্যাঁ অনেকের সঙ্গে এটা অপোজিট এনার্জি হতে পারে যে যিনি দেখছেন পুরোটাই তার এনার্জি এবং অপোজিটের এনার্জি অন্যদিকে যাচ্ছে। তো এটাও হতে পারে যে তিনি এটাও ভাবছেন যে তিনি যদি প্রপোজ করেন তাহলে আপনি তাকে তাকে আবার করে স্বীকৃতি দেবেন কিনা, এই রিলেশনে আসবেন কিনা, সেই ভয়টাও আছে। সেইখানে কনফিডেন্ট ল্যাক তিনি করছেন, কারণ তার মনে হচ্ছে যে আপনার সামনে অনেক চয়েস আছে। এরকম গল্পটা উল্টেও যেতে পারে, কেমন? তাও ওভারঅল যতটা আমি দেখতে পাচ্ছি তাতে উনি কিন্তু এই যে আপনি ওনার জীবন থেকে চলে গেছেন বা উনি আপনার জীবন থেকে চলে গেছেন, তাতে যে উনি খুব একটা ভালো আছেন বা এখন খুব একটা ভালো রয়েছেন তা কিন্তু নয়। কেন নয়? কারণ তিনি নিজেকে ম্যানেজ করতে পারছেন না। তিনি তার ইমোশনাল যে স্ট্যাটাস সেটাকে ব্যালেন্স রাখতে পারছেন না। সব কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আর কিছু একটা আপনাকে লুকোনো, মিথ্যে কথা বলা, চিট করা বা আপনার দিক থেকে পাওয়া কোনো মিথ্যে কথা তাকে হার্ট করেছে, এরকমও হতে পারে। আবার এটাও মনে হচ্ছে তিনি যখন আপনাকে ছেড়ে চলে যান বা আপনাদের নো কন্টাক্ট হয় এই ইস্যু নিয়েই, যে আপনি হয়তো তাকে চিট করছেন, মিথ্যে কথা বলছেন, এটাও হতে পারে। সেই জন্য কোথাও না কোথাও আপনার এবং ওনার দুজনেরই দুদিক থেকে একটা হার্ট ব্লক। নো, আমি আর কিছু শুনতে চাই না, কিছু জানতে চাই না, এনাফ ইজ এনাফ, আমি তো চললাম। বাট ভিতরে ভীষণ একটা দুঃখ কষ্ট নিয়ে যাওয়া ব্যাপারটা। তো এই মুহূর্তে দাঁড়িয়েও তিনি এরকমই ভাবছেন যে তিনি তো ফিরে আসতে চান, বাট তিনি তার ওই যে একটা সেই সময় যে তিনি নিজেকে ব্লক করেছিলেন না, নিজের হার্ট ব্লক, কিছু দেখবো না, জানবো না, শুনবো না, এই যে একটা রাগ জেদ ভেতরে, এই জায়গাটা এখনো তিনি ছাড়তে পারছেন না। ছাড়তে পারছেন না বলে এখনো তিনি সঠিকভাবে আসার জন্য প্রস্তুতি নিতে পারছেন না। তারপরেও আমি বলবো যে হ্যাঁ, তিনি আসবেন, বাট স্লো। আপনাদের রিলেশনটায় একটা পরিণতির ব্যাপার আছে, কিন্তু ভীষণ স্লো, ধীরে 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 আসবেন। কিন্তু যদি আসেন আপনাদের কাছে, এটা মোটামুটি ছ আট মাস কোনো ব্যাপারই না। মানে এরকম টাইম লেগে গেলেও যেতে পারে আপনার কাছে ফিরতে তার, মানে পুরো মনস্থির করে পুরো, কারণ তিনি প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন, সব কিছু সামলে, মানসিক চাপ, পারিবারিক চাপ, কাজের চাপ, পুরো ব্যাপারটা গুছিয়ে নিয়ে আপনার কাছে আসতে তার একটু সময় লাগতে পারে। তিনি অত্যন্ত চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে। তিনি টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা করছেন, এই রিলেশনে যত সময় ইনভেস্ট করেছেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, এবং হচ্ছে তিনি একটু রেস্ট নিতে চাইছেন। তিনি কাজে ব্যস্ত এবং রিলেশন নিয়েও ব্যস্ত। মানে ওই যে বললাম চয়েস, আপনার চয়েস কিংবা ওরও চয়েস থাকতে পারে, এগুলো নিয়ে একটা খুব একটা ক্ল্যারিটি নেই। মোট কথা তিনি একটু বিভ্রান্ত হয়ে রয়েছেন।
এই এইরকম একটা এনার্জি এখন আপনার প্রতি কাজ করছে। ফিরে আসার ইচ্ছে আছে, অ্যাট্রাকশন আছে আপনার প্রতি, ভালোবাসাটা আছে। বাট মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব এই মুহূর্তে তার মধ্যে রয়েছে। তো আপনাদের একটু ওয়েট করতে হবে। কেমন? এই ছিল পাইল 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা।